দুরূদ শরীফ ব্যতীত কোনো দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। সমস্ত সাহাবায়ে কেরাম ও উলামায়ে কেরামের এই কথার উপর ইজমা হয়ে গেছে যে দোয়ার শুরুতে, মধ্যভাগে এবং দোয়ার শেষের দিকে দুরূদ শরীফ পাঠ করা সুন্নত এবং ইহা অতি ফলদায়ক। সে মহামান্বিত মকবুল ইবাদত দুরূদ শরীফ পাঠ করার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক গুরুত্ব আরোপ করেছেন। দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে অগণিত হাদিস রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে আমার উপর সর্বাধিক দুরূদ শরীফ পাঠ করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ মাফ করবেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন 100 বার এবং জুমার রাতে 100 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি হাজত পূর্ণ করবেন। এর মধ্যে 70টি হাজত হচ্ছে পরকালীন এবং 30টি হাজত হচ্ছে ইহকালীন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুক্রবারের দিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো, কারণ ইহা এমন এক বরকতময় দিন যেদিন ফেরেশতাগণ নাজিল হন। যখন কোনো ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, সাথে সাথে তার দুরূদ আমার নিকট পেশ করা হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরও কি এই অবস্থা অব্যাহত থাকবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হ্যাঁ, কেননা আল্লাহ পাক মাটির জন্য নবীদের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন বুসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হামদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত সকল প্রকার দোয়াই আল্লাহর দরবারে পৌঁছে না, বরং ঝুলন্ত অবস্থায় থাকে। আর যখন আল্লাহর হামদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা হয়, তখনই সকল প্রকার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। আমরা হাজির হলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে কদম মুবারক পা রাখলেন, তখন বলে উঠলেন, আমিন। যখন তিনি মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে কদম মুবারক রাখলেন, তখনও বলে উঠলেন, আমিন। যখন তিনি মিম্বরের তৃতীয় সিঁড়িতে কদম মুবারক রাখলেন, তখন আবার বলে উঠলেন, আমিন। আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ আমরা আপনার নিকট থেকে এমন কিছু শুনলাম যা ইতিপূর্বে কোনোদিন শুনিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বললেন, আমার নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করতে পারেনি। আমি তখন আমিন বললাম। আমি মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া করলেন যে, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সম্মুখে আপনার নাম মুবারক উচ্চারণ করা হলো, অথচ সে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করলো না। তখন আমি বললাম, আমিন। আমি মিম্বরের তৃতীয় সিঁড়িতে থাকা অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে মাতা পিতা উভয়কে বা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ তাদের সেবা করে জান্নাতবাসী হতে পারল না। তখন আমি বললাম, আমিন। হাকিমে বুখারী শরীফের হাদিস। উক্ত হাদিস দ্বারা এই কথাই প্রমাণিত যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে না, তাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া অবধারিত। আর যাদের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া অবধারিত, দুনিয়া ও আখিরাতে ধ্বংসের জন্য এর চেয়ে ক্ষতিকর পরিণাম আর কি হতে পারে। এজন্য কুরআন হাদিস পর্যালোচনা করে উলামায়ে কেরামগণ বলেছেন, জীবনে কমপক্ষে একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। সকল প্রকার নামাজের তাশাহুদে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব।
ইমাম তাহাবির মতে একই মাহফিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক বারবার উচ্চারিত হলে প্রতিবার শোনা ও তার উপর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। অন্যান্য উলামায়ে কেরামের মতে একই মাহফিলে নবীর নাম মুবারক বারবার উচ্চারিত হলে প্রথমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব এবং অন্যান্যবার দুরূদ শরীফ পাঠ করা মুস্তাহাব। শেষ উক্তিটি সকলের নিকট গৃহীত, আর সকল উলামা এই কথায় একমত যে সকল প্রকার ইবাদত কবুল হওয়ার এবং আল্লাহর নৈকট্য লাভের একমাত্র মাধ্যম দুরূদ শরীফ। মহান আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের সকল উম্মাকে বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পাঠ করার, আমল করার তৌফিক দান করুক এবং বিশ্বনবীর সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক, আমিন। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।